ছাগলটি যখন ঝোপের আড়ালে লুকিয়েছিল ঠিক তখনই ছাগলটি দেখতে পায় দুজন শিকারী এদিক দিয়েই আসছে। আজ যে করেই হোক আমাদেরকে একটা বাঘ শিকার করতেই হবে। বাঘের চামড়ার অনেক মূল্য। শুনেছি এখানে নাকি প্রায় সময় একটা বাঘ ঘুরে বেড়ায়। বেটাকে যদি হাতের নাগালে পাই তাহলে প্রাণ নিয়ে পালাতে পারবে না। আরে এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। কতদিন হরিণের কচি মাংস খাইনি। আজ আমি এই হরিণ চানাকে খেয়ে আমার পেটের খিদে মেটাবো। এক জঙ্গলে এক হরিণ ও এক ছাগল বাস করত। তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। ওদের দুজনের একটি করে ছানাও ছিল। ছানারা অনেক ছোট হওয়ার কারণে হরিণ ও ছাগল তাদেরকে বাইরে নিয়ে যেত না। তাই তাদের মধ্যে একজন গিয়ে খাবার খেয়ে আসতো আর অন্যজন ছানাগুলোকে পাহারা দিত। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন ছাগল হরিণকে বলল, বন্ধু, তুমি ছানাদেরকে পাহারা দাও, আমি মাঠে যাচ্ছি ঘাস খেতে। ঠিক আছে বন্ধু, তুমি যাও আর তাড়াতাড়ি ফিরে এসো। এরপর ছাগল গেল ঘাস খেতে। কিছু দূর যেতেই ছাগল একটি বাঘকে দেখতে পায়। ওরে বাবা, এ তো দেখছি ভয়ানক একটা বাঘ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। যাই, কোনো ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি, আর তা না হলে বাঘ আমাকে খেয়ে নেবে। আরে এই কিছুক্ষণ আগেই তো এদিক থেকে একটা ছাগলের গন্ধ ভেসে আসছিল, কিন্তু এখানে তো দেখছি কেউই নেই। যাই হোক, অনেক তৃষ্ণা পেয়েছে। সামনে একটা নদী আছে, যাই সেখানে গিয়ে একটু জল পান করে আসি। ছাগলটি যখন ঝোপের আড়ালে লুকিয়েছিল ঠিক তখনই ছাগলটি দেখতে পায় দুজন শিকারী এদিক দিয়েই আসছে। আজ যে করেই হোক আমাদেরকে একটা বাঘ শিকার করতেই হবে। বাঘের চামড়ার অনেক মূল্য। শুনেছি এখানে নাকি প্রায় সময় একটা বাঘ ঘুরে বেড়ায়। বেটাকে যদি হাতের নাগালে পাই তাহলে প্রাণ নিয়ে পালাতে পারবে না। ঝোপের আড়াল থেকে ছাগলটি শিকারীদের সব কথা শুনতে পায়। হায় 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 হায়, শিকারীরা তো এখানে বাঘ শিকার করতে এসেছে। এখন যদি বাঘ নদীর ধারে জল পান করতে যায় তাহলে তো বাঘকে শিকারীরা দেখে ফেলবে। না না, আমার চোখের সামনে একটা জলজন্ত প্রাণী মারা যাবে তা আমি কিছুতেই হতে দিতে পারি না। যে করেই হোক বাঘকে শিকারীদের হাত থেকে বাঁচাতেই হবে। কিন্তু আমি যদি এখন বাঘের সামনে যাই তাহলে তো বাঘ আমাকেই খেয়ে নেবে। যা হবার হবে, এখন এত কিছু ভাবার সময় নেই। বাঘকে আমি কিছুতেই শিকারীদের হাতে মরতে দিতে পারি না। এই বলে ছাগলটি বাঘের সামনে গিয়ে দাঁড়ালো। বাঘ মশাই, আপনি ভুল করেও নদীতে জল পান করতে যাবেন না। আপনি তাড়াতাড়ি জঙ্গলের কোনো নিরাপদ স্থানে লুকিয়ে পড়ুন। আমি একটু আগেই দেখে এলাম দুজন শিকারী জঙ্গলে এসেছে এবং তারা আপনাকে শিকার করার জন্য এখানে এসেছে। তারা নিজেদের মধ্যে এটাই বলাবলি করছিল আপনাকে পেলেই নাকি তারা মেরে ফেলবে। তাই নাকি? কিন্তু তুই একটা ছাগল হয়ে আমার সামনে আসতে তোর ভয় করলো না? আমি তো তোকে খেয়েও ফেলতে পারি। বাঘ মশাই, আমি আমার নিজের জীবনের কোনো চিন্তা করি না, কিন্তু আমার চোখের সামনে কোনো প্রাণীর ক্ষতি হোক এমনটা আমি দেখতে পারবো না। আপনার ভয়ে আমি ঝোপের আড়ালে লুকিয়েছিলাম, তাই আমি ঝোপের আড়াল থেকে বের হয়ে আসলাম নিজের জীবন বাঁচিয়ে রেখে আপনার জীবন বাঁচাতে। আপনি চাইলে আমাকে খেয়ে ফেলতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার চোখের সামনে আপনাকে আমি মরতে দেখতে পারবো না। সত্যি তুই খুব দয়ালু একটা ছাগল। তোর মনটা অনেক বড়। তোর এই আচরণ দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি তোকে আর খাবো না, তুই যেতে পারিস। আর ভবিষ্যতে যদি কোথাও কোনো বিপদে পড়িস তাহলে তুই আমার কাছে আসিস, আমি তোকে সাহায্য করব। আপনাকে অনেক ধন্যবাদ বাঘ মশাই।
আমার জন্য আমার ছানা আর আমার বন্ধু হরিণ অপেক্ষা করছে। আমি তাহলে আসি বাঘমশাই। বন্ধু হরিণ, আজ আমি অনেক ঘাস খেয়ে ফেলেছি, পেটটা একেবারে ভরে গেছে। এখন তুই ঘাস খেতে যা, আমি আমার ছানা এবং তোর ছানাকে পাহারা দিচ্ছি। ঠিক আছে বন্ধু, আমি চললাম। এই বলে হরিণ ঘাস খেতে চলে যায়। ছাগলটি তার ছানা এবং হরিণ ছানাকে পাহারা দিচ্ছিল। পাহারা দিতে দিতে হঠাৎ করে ছাগলটি ঘুমিয়ে পড়ল। এদিকে ছাগল ছানা আর হরিণ ছানা একে অপরকে বলছিল, বন্ধু, আমাদের মা বাবা তো আমাদেরকে কোথাও যেতে দেয় না। আজ একটা সুযোগ পেয়েছি, চল দুই বন্ধু মিলে জঙ্গলটা একটু ভালো করে ঘুরে আসি। হ্যাঁ বন্ধু, আমিও তাই ভাবছি, চল আর দেরি না করে তাড়াতাড়ি যাই। ছাগলের ঘুমের সুযোগ নিয়ে হরিণ ছানা আর ছাগল ছানা চলল জঙ্গলটা ঘুরে দেখার জন্য। কিছু দূর যাওয়ার পর ছাগল ছানার জল তেষ্টা পেয়ে যায়। বন্ধু, তুই এখানে একটু দাঁড়া, আমি নদী থেকে একটু জল পান করে আসি। কোথাও যাস না কিন্তু, এখানেই থাকিস। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই যা, আমি এখানেই আছি। এরপর ছাগল ছানা জল খেতে চলে গেল। ছাগল ছানা সেখান থেকে চলে যাওয়ার পরই সেখানে বাঘ চলে আসলো। আরে, এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। কতদিন হরিণের কচি মাংস খাইনি, আজ আমি এই হরিণ চানাকে খেয়ে আমার পেটের খিদে মেটাবো। এরপর বাঘ হরিণ ছানাটিকে শিকার করে নিয়ে যেতে লাগলো। সেই সময় ছাগল ছানা জল পান করে এসে দেখে একটা বাঘ তার বন্ধু হরিণ ছানাকে শিকার করে নিয়ে যাচ্ছে। আর তাড়াতাড়ি সে তাদের বাসায় চলে আসলো। কি ব্যাপার ছাগল ছানা, তোমরা একা একা কোথায় গিয়েছিলে? আর তুমি একা চলে এলে যে? আমার ছানা কোথায়? তাকে তো দেখছি না। বনের একটি দুষ্ট বাঘ তোমার ছানাকে ধরে নিয়ে গেছে। ছাগল, তোমার ছানা এসব কি বলছে? তুমি কাজটা একদমই ঠিক করোনি। তুমি ইচ্ছে করে তোমার ছানাকে দিয়ে আমার ছানাটাকে বাঘের মুখে ঠেলে দিয়েছো। এজন্য তোমাকে একদিন পস্তাতে হবে। বিশ্বাস করো হরিণ বন্ধু, আমি এসবের কিছুই জানি না। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এই সুযোগে ওরা দুজন বনের ভেতরে চলে যায়। বন্ধ করো তুমি তোমার এই নাটক। আমার ছানাকে বাঘের মুখে তুলে দিয়ে তুমি এখন ভালো সাজার নাটক করছো। আমি আমার ছানার খুনিদের সাথে এক মুহূর্তও থাকবো না। মনে রাখিস, এর জন্য তোকে একদিন পস্তাতে হবে। হরিণ শোন, আমাকে ভুল বুঝিস না। আরে শোন। এই বলে হরিণ রাগ আর অভিমান করে সেখান থেকে চলে যায়। সেখান থেকে চলে আসার পর হরিণ ভাবতে থাকে কিভাবে ছাগলের ক্ষতি করা যায়। তুই ভেবেছিস আমার ছানাকে দূরে সরিয়ে দিয়ে তুই তোর ছানাকে নিয়ে সুখে থাকবি, কিন্তু আমি বেঁচে থাকতে তা কোনোদিনও হতে দেব না। পরের দিন হরিণ আবার ছাগলের ওখানে ফিরে এলো, আর সেখানে এসে ছাগল ছানাকে দেখতে পেল। দেখো ছাগল ছানা, আমি অনেক বড় ভুল করেছি। তখন আমার ওরকম ব্যবহার করা একদমই ঠিক হয়নি। আসলে আমার ছানার সুখে আমার মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছিল, তাই কি বলতে কি বলে ফেলেছি। না না আঙ্কেল, আমরা কিছু মনে করিনি। আসলে সেদিনের বিষয়টা খুবই দুঃখজনক। কি থেকে যে কি হয়ে গেল। আচ্ছা শুনো, আমার ছানাটাকে বাঘটা যেখান থেকে শিকার করে নিয়ে গিয়েছিল সেখানে তুমি আমাকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, আমি নিয়ে যেতে পারবো, কিন্তু এখন তো বাবা বাসায় নেই। বাবা আসুক, বাবাকে বলে আমি তোমাকে সেখানে নিয়ে যাব। তোমার বাবা আসতে তো অনেক দেরি হয়ে যাবে। তুমি আমার সাথে চলো, পরে তোমার বাবাকে আমি বুঝিয়ে বলবো। আর আমার সাথে গেলে তোমার বাবা রাগ করবে না। ঠিক আছে, চলো। এরপর ছাগল ছানা হরিণকে সেই জায়গায় নিয়ে আসলো যেই জায়গা থেকে হরিণের ছানাকে বাঘ শিকার করে নিয়ে গিয়েছিল। আমি এখান থেকে দেখেছি তোমার ছানাকে বাঘ শিকার করে ওদিকে নিয়ে গিয়েছিল। তাই নাকি? আচ্ছা ছাগল ছানা, তুমি এখানেই থাকো, আমি ওদিকে একটু গিয়ে দেখে আসি বাঘ আমার ছানাকে এখনো বাঁচিয়ে রেখেছে কিনা।
ঠিক আছে যাও, আমি এখানেই আছি, তাড়াতাড়ি ফিরে এসো, আমার কিন্তু খুব ভয় করছে। আচ্ছা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। কিছুক্ষণ পর হরিণ ফিরে আসলো, কিন্তু হরিণের সাথে ওই বাঘটাও ছিল। বাঘ ভাই, এটাই তোমার কচি শিকার, নাও ওকে মজা করে খেয়ে নাও। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার খাওয়া দেখবো আর আমার মনের জ্বালা মেটাবো। তোকে অনেক ধন্যবাদ হরিণ, তুই একটা কচি ছাগল ছানাকে আমার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিস। আমি এখনই এই কচি ছাগলটাকে খেয়ে নিচ্ছি। বাঘ যখনই ছাগলছানাটিকে খেতে যাবে, ঠিক তখনই সেখানে ছাগলছানার বাবা চলে আসে। দাঁড়াও, আমার ছানাটিকে খেও না ওকে, দয়া করে আমার ছানাটিকে ছেড়ে দাও, ওকে খেও না। ছাগলকে দেখে বাঘ ভীষণ অবাক হয়ে যায়। আরে আরে, ছাগল বন্ধু যে, তো তুমি এখানে কি মনে করে? বাঘ মশাই, তুমি যাকে খেতে চাইছো ও আমার ছানা। কি, ও তোমার ছানা? আর আমি কিনা ওকে খেতে যাচ্ছিলাম। আমাকে ক্ষমা করে দাও ছাগল, আমি বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। হরিণ, তুই কাজটা একদমই ঠিক করিসনি। তুই কিনা এত ভালো একটা ছাগল ছানাকে আমাকে দিয়ে খাওয়াতে চেয়েছিলি। ভাগ্যিস ছাগল ঠিক সময় মতো এখানে চলে এসেছিল। তুই আসলে বন্ধু চিনতে পারিসনি, এই ছাগলই তোর আসল বন্ধু। সেদিন আমি তোর ছানাকে খেয়েছিলাম, আসলে সেদিন তোর ছানা এখানে একাই দাঁড়িয়েছিল। আমি তো জানতাম না যে তুই ছাগলের বন্ধু। আর তোর ছানাকেও আমি চিনি না, তাই খেয়ে ফেলেছিলাম। তুই যেহেতু ছাগলের বন্ধু, তাই তোকে আমি ক্ষমা করে দিলাম। তোরা নিজেদের মধ্যে মিটমাট করে নে, আমি চললাম। এই বলে বাঘ সেখান থেকে চলে যায়। বন্ধু, আমাকে ক্ষমা করে দে, আমি ভুল বুঝে তোর আর তোর ছানার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আমার বড্ড ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে বন্ধু। তুই আমার বন্ধু, আর বন্ধু হয়ে কি বন্ধুর ক্ষতি করতে পারি? যাক, তুই ভুলটা বুঝতে পেরেছিস, এখন আমরা আগের মতো বন্ধু হয়েই থাকবো।